আচ্ছা, তো এখন আমরা দেখব যে অন্বয় বা রিলেশন মানে কি। সো এটা আসলে একটা সম্পর্ক বোঝায়, যে একটা সেটের সাথে আরেকটা সেটের সম্পর্ক। তো আমরা প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি যে কিভাবে কার্তেশিয়ান প্রোডাক্ট করা লাগে সেটের। তো ধরি আমাদের কাছে একটা সেট আছে, a = 1 2 3 এবং b = 5 6। তা আমি যদি এই দুইটা সেটের মধ্যে কার্তেশিয়ান প্রোডাক্ট করি, তাহলে কি হয়? আচ্ছা, তো এই যে কার্তেশিয়ান প্রোডাক্টটা যে আমি করলাম, এখানে আমরা দেখতেছি যে কয়েকটা ক্রমজোড় বিল্ড আপ হয়েছে, যেমন 1,5, 1,6। আমরা যদি খেয়াল করি যে আমাদের লেফট সাইডের যে এলিমেন্ট গুলো, এগুলো কিন্তু সব এ সেটের অংশ। ওকে। আবার রাইট সাইডের যে এলিমেন্ট গুলো, এগুলো কিন্তু সব আমাদের বি সেটের পার্ট। আমরা এই ক্রমজোড় গুলোর মাধ্যমে আসলে এ সেটের সাথে বি সেটের একটা রিলেশন বিল্ড আপ করছি। So এটা যে নট, এটা নট নেসেসারিলি যে এ আর বি এর সাথে যে সম্পর্ক হওয়া লাগবে এরকম না। এটা বি এর সাথে এর সম্পর্ক হইতে পারে, অথবা এ সেটের সাথে এ সেটের একটা রিলেশন হইতে পারে। ওকে। তো যদি এ সেটের সাথে এ সেটের হইতো, আমরা এখানে জাস্ট এখানে বি এর জায়গায় এ লিখতাম, তখন ক্রমজোড়টা ওইটার মতো হইতো আর কি। আচ্ছা, সো এইখানে আমি যে এক্সপ্রেশনটা পাইলাম, এটি হচ্ছে একটা রিলেশন, এ সেটের সাথে বি সেটের রিলেশন। সো এটাকে আমরা ফিগারে যদি দেখি, তো আমরা এখানে দেখতেছি যে এ সেটের সাথে বি সেটের একটা রিলেশন হয়েছে। যেমন আমরা বলতে পারি 1 এর সাথে 5 এর একটা রিলেশন, এই যে 1 এর সাথে 5। দেন কি আছে, 1 এর সাথে 6। ওকে। দেন আমরা দেখতেছি 2 এর সাথে 5, 2 এর সাথে 6। আবার 3 এর সাথে 5, দেন 3 এর সাথে 6। তো এটি একটা রিলেশন। তো রিলেশনকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা রিলেশনকে আর দিয়ে লিখতে পারি। ওকে। তো আমরা এখানে বলতে পারি যে রিলেশন হচ্ছে কি, মানে এ ক্রস বি এরই একটা পার্ট। মানে এখানে যে এ ক্রস বিটা, এটা একটা রিলেশন। সো আমরা বলতে পারি এখানে আমাদের রিলেশনটা হচ্ছে R = এ ক্রস বি। আচ্ছা, এইবার ধরো আমাদের কাছে একটা কন্ডিশন দেওয়া। কন্ডিশনটা কি হইতে পারে? যেমন আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে এই পাশের যে এলিমেন্ট গুলো, এগুলাকে আমরা এক্স বলি। ওকে। আর এই রাইট সাইডের যে এলিমেন্ট গুলো, এগুলোকে আমরা বলি ওয়াই। সো ধরি আমাদের কাছে একটা কন্ডিশন দেওয়া আছে, যে কোনো কন্ডিশন দিতে পারে। যে আমাদের কাছে একটা কন্ডিশন দিয়ে দিল, ইফ y = 2x। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি যে y = 2x কোন কোন জায়গায় আছে। যেমন আমরা এখানে দেখতেছি যে এইটাতে 3,6, এইখানে y এর ভ্যালু আমরা কি বলতেছি, 6। আর x এর ভ্যালু হচ্ছে 3। তো আমরা যদি খেয়াল করি এখানে কি আছে, y = 2x, মানে 6 = 2 × 3। দ্যাট মিনস আমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমার শুধুমাত্র এটাকে নেওয়া লাগবে। তো এটা কি হয়, 3,6। আচ্ছা, তাহলে আমি নতুন যে রিলেশনটা পাবো, ওইটা কি হবে? ওইটার মধ্যে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র 3,6 থাকবে। এরকম আমরা যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো এইটাও কিন্তু একটা রিলেশন। ওকে। সো এই রিলেশনটাকে আমরা যদি ফিগারে দেখাইতাম, ফিগারে দেখাইলে কি হইতো? ফিগারে দেখাইলে বেসিক্যালি আমাদের, যেমন এই সেটের, এ সেটের 1 2 3 আছে, কিন্তু 1 2 3 এবার রিলেশন করে নাই, শুধুমাত্র 3 রিলেশন করছে। আচ্ছা, তো এবার ফিগারটা দাঁড়াবে এরকম, 3 এর সাথে 6। ওকে। সো আমরা দেখতেছি যে রিলেশনে আসলে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এই এ ক্রস বি এর পুরাটাই রিলেশন হইতে হবে, এরকম কোনো কথা নেই। আমরা এ ক্রস বি এর কিছু কিছু পার্ট নিয়েও রিলেশন বানাইতে পারি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে রিলেশন হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। ওকে। বাট আমরা এটাও জানি, যদি আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই না করি, তাহলে এ ক্রস বি পুরাটাই একটা রিলেশন। সো আমি তাকে
এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় সাবসেট, বাট প্রপার সাবসেট নাও হইতে পারে। প্রপার সাবসেট মানে কি? প্রপার সাবসেট, ওকে, সো প্রপার সাবসেট না হওয়ার মানে হচ্ছে তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট হইতে পারে। সো আমরা এখানে দেখতেছি যে আমাদের রিলেশনটা ইকুইভ্যালেন্টও হইতে পারে, অথবা এ ক্রস বি এর একটা প্রপার সাবসেটও হইতে পারে। ওকে, আমরা এই রিলেশনটাকে যদি সেট বিল্ডার মেথডে লিখতে চাই তাহলে কেমন হবে? সেট বিল্ডার মেথডে লিখতে হবে এইভাবে, যেমন আমরা দেখতেছি যে এগুলো একটা ক্রমজোড়। সো ক্রমজোড়কে আমরা কিভাবে লিখি? এক্স কমা ওয়াই। আমরা কি লিখবো? এক্স কমা ওয়াই সাচ দ্যাট। আচ্ছা, তো এক্স গুলা কোন সেটের অংশ? এক্স গুলা হচ্ছে এ সেটের অংশ। So আমরা লিখবো এক্স বিলংস টু এ। আবার এই ওয়াই গুলো কোন সেটের অংশ? বি সেটের অংশ। So আমরা কমা দিয়ে লিখবো ওয়াই বিলংস টু বি। এইবার আমরা যদি খেয়াল করি, আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, তাহলে আমি লিখবো যে এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু 2x। সো এটাই হচ্ছে আমাদের রিলেশন। আচ্ছা, তো এবার আমরা দেখবো ফাংশন। তো ফাংশন কি? যেমন আমরা লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু 2x+3। ওকে, সো এইখানে আমরা যদি এক্স এর বিভিন্ন ভ্যালু বসাই, যেমন আমি এখানে এক্স এর ভ্যালু 1 বসাইতে পারি। যদি এক্স এর ভ্যালু আমি 1 বসাই তাহলে আমরা ওয়াই এর ভ্যালু কি পাবো? ওয়াই এর ভ্যালু পাবো 5। আমি যদি এখানে এক্স এর ভ্যালু 2 বসাই, আমি ওয়াই এর ভ্যালু কি পাবো? ওয়াই এর ভ্যালু পাবো 7। ওকে, তো আমরা দেখতেছি যে এক্স এর একটা ভ্যালুর জন্য আমরা ওয়াই এর একটা করে ভ্যালু পাচ্ছি। তো এইরকম ইকুয়েশনকে আমরা আসলে ফাংশন বলি। এখানে আমরা আসলে বলতে পারি যে ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন, এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয় ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো এটাকে আমরা কি বলবো? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তো ফাংশনের জন্য আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে একটা ইনপুটের জন্য সবসময় একটা আউটপুট থাকবে। ওকে, আর আরেকটা কথা মনে রাখতে হবে যে সব ফাংশনই রিলেশন, কিন্তু সব রিলেশন ফাংশন নয়। সো আমি এটা লিখে দিই এখানে। ওকে, তো সব ফাংশনই রিলেশন, কিন্তু সব রিলেশন ফাংশন নয়। সো ফাংশনের জন্য যেটা মাথায় রাখতে হবে যে ফাংশনে সবসময় একটা ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট থাকবে। ওকে। ওকে, তো নেক্সট লেকচারে আমরা দেখব কিভাবে আমরা ফাংশন আর রিলেশন এই দুটাকে আলাদা করতে পারি।